হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ওই যে দেখতে পাচ্ছেন মসজিদে গামামা, এটি মদিনা মসজিদে নববীর ঠিক সামনে অবস্থিত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা আসেন, ঠিক তখনই এই গামামা মসজিদে নামাজ পড়েন, ঈদগাহ নামাজ পড়েন। ঈদগাহ নামাজ এই গামামা মসজিদেই পড়া হয়ে গেছিল। ওইজন্য ঈদগাহ মাঠ বলা হয় এখানে। এই গামামা মসজিদে নামাজ পড়ে কেন পড়েন জানতে চান? তাহলে শুনুন। ঈদের দিন ছিল। প্রচণ্ড অনাবৃষ্টি দেখা দিছিল। চারিদিকে রোদ, হাহাকার। তখন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় নামাজ পড়ে। কেঁদে, কেঁদে আল্লাহর কাছে বৃষ্টি চেয়েছিল। ঠিক তখনই আল্লাহ পাক নবীজির কথা ফেলতে পারেনি। বৃষ্টি হয়েছিল তখনই। গামামা মসজিদটি তখনই এখানে তৈরি করা হয়, নির্মাণ করা হয়। এখানে আরো একটা ঘটনা আছে আপনাদের জানাই। কারণ আছে যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বাদশা মাদ্রাসির জানাজা পড়াইছিল। আপনারা যদি হেরাম থেকে বের হন ৩১০ নাম্বার গেট আছে। এই ৩১০ নাম্বার গেট থেকে বের হলেই সামনেই এই গামামা মসজিদ পড়বে। ঠিক সামনেই। আর এখানে একটা কবুতর চক্কর আছে। দেখতে পাচ্ছেন কবুতরেরা উড়ে বেড়াচ্ছে। ঠিক মসজিদের উপরে এই কবুতরেরা রাত্রে বসবাস করে থাকে। এখানে একটা কবুতর চক্কর আছে। প্রচন্ড কবুতর, অনেক কবুতর। এটা কবুতর চক্কর বলে। আপনারা দেখতে পাচ্ছেন সবাই মনোযোগ সহকারে দেখছে। কবুতরগুলা কিন্তু ঠিক মসজিদের উপরেই থাকে। দেখুন মসজিদের উপরে বসবাস করে আছে। আপনারা যদি মসজিদে নবমী বের হয়ে ৩১০ নাম্বার গেট দিয়ে বের হন, যে কুবা মসজিদে যাওয়ার রাস্তাটা আছে, সামনে এই গুমামা মসজিদ দেখা যায়। এই গুমামা মসজিদে বন্ধ ছিল। এতদিন অনেক বহু বছর বন্ধ ছিল। এখন বর্তমানে এই গুমামা মসজিদও খুলে দেওয়া হয়ে গেছে। মহিলারাও এখানে ২ রাকাত নফল নামাজ পড়তে পারে। মনস্কামনা তার কি পূরণ হবে সবার। আপনারা যদি মন থেকে চান, কিছু অবশ্যই পূরণ হবে। এই গুমামা মসজিদে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত না কাঁদছে। সেরকম আপনারাও এই মসজিদে ২ রাকাত নফল নামাজ পড়ে কেঁদে, কেঁদে যা চাইবেন আল্লাহ আপনাদের মনস্কামনা সব পূর্ণ করবে। আমার এই ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার জন্য দোয়া করবেন আমি যেন এরকম তথ্য